চন্দনাইশী সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চন্দনাইশীর কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত লেখক, উপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ২৮ জুলাই বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা কাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে স্মারক আলোচনা সভা ও বৃক্ষরোপণ চারা বিতরণ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মতিন। বিশেষ অতিথি ছিলেন লেখক মাজাহার হেলাল, সংগঠক মোহাম্মদ টিপু সুলতান, কাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক যথাক্রমে মিতা বড়ুয়া, আব্দুল আজিজ, রণজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, সংগঠক লোকমান হাকিম, শিক্ষক মোহাম্মদ তারেক, মাওলানা মোহাম্মদ জোনায়েদ প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছফা প্রেমীরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ কাজবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এএস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজুখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল। বক্তারা বলেন, চন্দনাইশীর সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী, অনন্য সাহসী, স্পষ্টভাষী লেখক, সাহিত্যিক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা ততদিন থাকবে। তিনি স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফার লেখা সাহিত্য কর্মে বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তরুণ প্রজন্ম আহমদ ছফার লেখা বই যত বেশি পড়বে, তাদের মেধা তত বেশি শানিত হবে, জাতি হবে উপকৃত। বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন, শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যাঙ্গনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন। তার স্মৃতি রক্ষার্থে তার নামে চন্দনাইশ চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান।